বিজেপি কর্মী সমর্থকরা যত সময় গড়াচ্ছে তারা দলীয় পতাকা নিয়ে আবির নিয়ে এই মুহূর্তে বিজেপির সদর কার্যালয়ের বাইরে একেবারে ঢল নামছে। যত সময় গড়াচ্ছে বিজেপি কার্যকর্তারা তারা ভিড় করছে। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি যে দলীয় পতাকা নিয়ে তারা জয় শ্রীরাম। কি বলবেন এই আমাদের মানে কি 11 বছর পর আমাদের এই যে আমরা ফিরে এসেছি শামসেরগঞ্জ থেকে আমরা এসেছি। এই শামসেরগঞ্জে যে ঘটনাটা ঘটে গেছিল সেই ঘটনাটা একটা বিশাল প্রভাব ফেলেছিল, আর তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই বাংলায় পদ্ম ফুটাতে পেরেছি। এর জন্য শ্রমিকদা স্বপ্ন সত্যি হলো। আমি দেখছি আপনি সবাইকে আবির মাখাচ্ছেন, মানে আজকে আবির মাখানোর দায়িত্ব কি আপনার? আমার আনন্দে এত মার খেয়েছি আবেগে করছি। সুজয়, একটা প্রশ্ন। সুজয়, ইতিমধ্যে বাঁকুড়া ইউনিভার্সিটির সামনে সেখানে অলরেডি আমরা যে অভিযোগ পাচ্ছি যে তৃণমূলের এক কর্মীকে মারধর করা হয়েছে, তুমি যদি এই বিষয়টা নিয়ে একটু কথা বলো যে যেই জিতুক না কেন বঙ্গের এই চিত্রটা একেবারেই কাম্য নয়। সেক্ষেত্রে যারা বিজেপির নেতা তারা কি ভাবছেন? রাজ্যকে শান্ত রাখা এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। একেবারেই দেখো, যখন বিজেপির একটা জয়ের উল্লাস হচ্ছে, বাঁকুড়াতে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ আছে। আপনাদের তো এখন দায়িত্বশীল হতে হবে আরো। আপনারা ক্ষমতায় এসে যদি এই ধরনের ঘটনা ঘটে এটাকে কি বলবেন? এটা ভুল হচ্ছে, কিন্তু আবেগ আছে সবারই মধ্যে। অনেক দিন ধরে আমরা গেরুয়া আবির খেলার জন্য মুখিয়েছিলাম, যার সুজয় এই জায়গাটা একটু প্রশ্ন করো যে আবেগের বশে এই ধরনের যদি অশান্তির ঘটনা ঘটে তাহলে সেই আবেগকে তো কন্ট্রোল করতে হবে। একদমই তাই। পাওয়ার কামস উইথ ইফ ইউ আর গেটিং ইনটু পাওয়ার ইট কামস উইথ রেসপন্সিবিলিটি। তো যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে সেটা নিশ্চয়ই তারা মানে আবেগপ্রবণ হয়ে করেছেন, সেটা ভুল। সেটা আমাদের জেলা আজতাক বাংলার মাধ্যম দিয়ে এই বার্তা দেবেন যে গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকরা যাতে সংযত থাকে, কারণ যেভাবে মানুষ আপনাদের ল্যান্ডস্লাইড ভিত্তির দিকে এগোচ্ছে, মানে তারপর প্রচুর তো দায়িত্ব বেড়ে গেল আপনাদের। একদমই তাই। আমরা যে তৃণমূল নই এটাই প্রমাণ করতে হবে। 2021-এ পোস্ট পোল ভায়োলেন্স আমরা দেখেছি, কিন্তু আমাদের রাজ্য সভাপতির থেকে শুরু করে যারা রাজ্য নেতৃত্ব সবাই বলেছে যে ভারতীয় জনতা পার্টির যে কর্মীগণ রয়েছেন তারা সংযত থাকবে, আর তারা থাকবে। আমরা আসলেই যে মানে একটা সংযত রেজিমেন্টেড পার্টি, রেজিমেন্টেড দল, ডিসিপ্লিন দল, সেটা প্রমাণ করে দেখাবো। কোনো পোস্ট পোল ভায়োলেন্সের ঘটনা ঘটবে না এই আশা করেই আমি পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি কার্যকর্তাদেরকে এটাই বলবো যে আমাদের মাননীয় রাজ্য সভাপতির কথা মেনে আমরা অতি উৎসাহিত কোনো সময় হব না। আমাদের রেসপন্সিবিলিটি বাড়লো, সুতরাং আমাদের সেদিকে নজর থাকবে যে সুজয়, একটা প্রশ্ন ওনাকে, সেটা হচ্ছে গিয়ে দেখো এই বিজেপির তরফ থেকেই তো 2021-এ অভিযোগগুলো এসেছিল পোস্ট পোল ভায়োলেন্সের। ঘরে ফিরতে পারছিলেন না পুরুষরা, পুরুষ শূন্য গ্রাম হয়ে গিয়েছিল। তো এই রকম একটা পরিস্থিতিতে যখন এই ধরনের ঘটনা সামনে আসছে, তৃণমূল কর্মীদের মারধরের ঘটনা সামনে আসছে, বিজেপির তরফ থেকে তো বার্তা দেওয়া হচ্ছে ঠিক আছে, কিন্তু এই যে হিন্দুত্ববাদী আরো যে সংগঠনগুলো রয়েছে যেমন বজরং দল, এই দলগুলো বা এই এলিমেন্টগুলোকে কি বিজেপি আটকাতে পারবে? তাদেরকে কি এই সমস্ত কার্যকলাপ থেকে আটকাতে পারবে? কি মনে করছেন বিজেপি কর্মীরা? আপনি নিশ্চয় জানেন 2021-এর বিধানসভা নির্বাচনের পর যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, ভোট পরবর্তী হিংসা, বিজেপি কর্মী সমর্থকদের কিভাবে মারধর করা হয়েছিল, কিন্তু আজকে যে ঘটনা সেটা নিয়ে আপনি কি বলবেন? আজকের ঘটনাটা জাস্ট একটি বিচ্ছিন্ন ঘটনা। আমাদের তরফ থেকে, আমাদের মানে রাজ্য নেতৃত্ব তরফ থেকে, শ্রমিকদের তরফ থেকে, সুজয়, আমার প্রশ্ন স্পেসিফিক ভাবে বজরং দলের মতো যে তত্ত্বগুলো রয়েছে, যা এলিমেন্টগুলো রয়েছে, তাদেরকে কি বিজেপি আটকাতে পারবে? এই প্রশ্নটা যদি রাখো। সুতরাং আমরা ওই জঙ্গলরা যাওয়ার ফিরিয়ে আনবো না। একেবারে একটা স্পেসিফিক প্রশ্ন আছে যে বজরং দলের মতো যে আপনাদের শাখা সংগঠনগুলো আছে তারা একটু উগ্র হয়, তাহলে তাদের কি আপনারা কি আটকাতে পারবেন? বজরং দল আমাদের শাখা সংগঠন আছে, তারা উগ্র হয় এটা লোকে মনে করে, কিন্তু বাস্তবে তারা সনাতনীদের প্রতিষ্ঠার জন্যই কাজ করে থাকে। এবার বজরং দল সবসময় হচ্ছে সংযত থাকারই চেষ্টা করে, কিন্তু যখন উল্টো দিক থেকে মানে ঘাত হবে তা প্রতিঘাত তারা করবেই, এটা তো কেউ আটকাতে পারবে না। কিন্তু এই ইলেকশনের পর, আজকের বিজয়ের পর আমরা সবাইকে শান্ত থাকার, সব মানে ডিসিপ্লিন থাকার বার্তাই দিয়েছে আমাদের রাজ্য তরফ থেকে, কেন্দ্র তরফ থেকে। সুতরাং
আমরা মনে করছি যে পশ্চিমবঙ্গ সরকার বিজেপি আসার পর এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। একেবারে আমি একটু কথা বলার চেষ্টা করব, কি বলবেন? এই আজকে যে বাংলার লাখ লাখ মানুষকে ধন্যবাদ জানাই। এই জিতের শ্রেয় আমি দিতে চাই আমাদের লাখের যে কর্মী শহীদ প্রাণ দিয়েছে এই বাংলা বাঁচানোর জন্য, আজকে তাদেরকে শ্রদ্ধা জানাই। श्रद्धा जनाई डॉक्टर साहब। थोड़ा हिंदी में बोल दीजिए। ये जीत उन शहीद कार्यकर्ताओं के नाम है जिन्होंने इस बंगाल की रक्षा के लिए अपने प्राणों की आहुति दी, और इस सरकार को, निकम्मी सरकार को आज बंगाल के 7 करोड़ बंगालियों ने उखाड़ के फेंक दिया जो भारत के प्रधानमंत्री ने बोला था। और मैं आपके चैनल से बंगाल के सनातनियों का विश्वास, आज से नया अध्याय शुरू होगा, जो अध्याय विकास का होगा, जिसमें किसी के संग कोई भेदभाव नहीं होगा, कोई तरह की कोई बातें नहीं होगा, तो सिर्फ विकास होगा। बंगाल का धार्मिक विकास होगा, आर्थिक विकास होगा, सामाजिक विकास होगा। একেবারে আমি একবার ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে যত সময় গড়াচ্ছে বিজেপি কার্যালয়ের বাইরে কিভাবে প্রচুর মানুষের ভিড় বাড়ছে, আমরা সেই ছবি দেখাচ্ছি। একেবারে যত সময় গড়াচ্ছে বিজেপি কার্যকর্তারা কি বলবেন কি বলবেন কি বলবেন কি বলবেন? কিছু বলার নেই, বাংলা বিজেপি সরকার হয়ে গেছে। আরে এইবার এখন 90টা দেখাচ্ছে, লাস্টে 3টে পর দেখবেন 50টায় নেমে যাবে তৃণমূল। আর তৃণমূলের সরকার শেষ। এত অত্যাচার এরা করেছিল গত 15 বছরে, তার আগে 34 বছর সিপিএম বামফ্রন্ট করেছিল। বিজেপি কর্মীদেরকে মেরেছে, ঘর পুড়িয়েছে, মা বোনেদের ইজ্জত লুটেছিল। তার পরিণাম আজকে এই বাংলায় বিজেপি এসছে। একেবারে আমি আরেকবার ছবিটা দেখাতে বলবো। পার্টি অফিসের ভিতরে প্রচুর কার্যকর্তারা, তারা যত সময় গড়াচ্ছে তারা এখানে ভিড় করছে এবং তারা এই মুহূর্তে বিজয় উল্লাস করছে। একেবারে সেই ছবি, আমরা সরাসরি সেই ছবি বিজেপি সল্টলেক কার্যালয় থেকে আমরা সেই ছবি তুলে ধরছি যে যে এইভাবে যে এখনো পর্যন্ত যে উচ্ছ্বাস বিজেপি কর্মী সমর্থকদের দেখতে পাচ্ছি, যে তারা কিন্তু তাদের যেটা বক্তব্য যে যত সময় গড়াবে আরও বিজেপি কর্মী সমর্থক তারা এখানে এসে পৌঁছাবে এবং এইভাবেই তারা কিন্তু বিজয় উল্লাস করবে। একদম মানে একেবারে বলা যেতে পারে একেবারে জয়ের সেলিব্রেশনের মোমেন্ট এই মুহূর্তে বিজেপির পার্টি অফিসে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সুজয়, একটা প্রশ্ন, তোমার যদি কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়, যে একটা অসন্তোষের বহিঃপ্রকাশ তো এই ভোটের ট্রেন্ড সেটা স্পষ্ট করে দিচ্ছে। সেফোলজিস্টরাও বলেন যে যখন অতিরিক্ত ভোট হয় সেটা সরকারের বিরুদ্ধেই যায়, বিভিন্ন ক্ষেত্রে সেটা প্রমাণিত। যদিও এখনো আরো অনেকগুলো রাউন্ড গণনা হবে, সবে 12:30 বাজে, হয়তো পূর্ণাঙ্গ রেজাল্ট আমরা 4টের মধ্যে পেয়ে যাব। কিন্তু বিষয়টা হচ্ছে, এটা কি বিজেপিরই ভোট নাকি তৃণমূলের ওপর মানুষের একটা অসন্তোষ দানা বেঁধেছে বলে অ্যান্টি তৃণমূল ভোট? এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলা সম্ভব হয়, সেক্ষেত্রে যদি বিজেপির ওপর মানুষ আস্থা রাখে তাহলে বিজেপিকে সেই ভরসার জায়গাটা হয়ে উঠতে হবে। এই বিষয়ে বিজেপির নেতারা কি বলছেন, যদি এটা একটু কথা বলেন। একেবারে যেভাবে এবারে ভোট পার্সেন্টেজ পড়েছে, মানে একটা ব্যাপক পরিমাণে, একটা ইঙ্গিত যেন মনে হচ্ছিল, কোনো অংশে দিচ্ছিল যে সরকার বিরোধী ভোট। এক্ষেত্রে আমরা বলতে পারি কি তৃণমূলের ভোটও আপনারা পেয়েছেন? না, এটা আপনাদের পুরো হিন্দু ভোট পেয়েছি, হিন্দু ভোট পুরো পেয়েছি আমরা, পুরো খাড়কে ফেলে দেবে মমতা সরকারকে। আর এখন যা সিট দেখতে পাচ্ছেন ওখানে 50টা, ওটাও ঘেটে মনে হচ্ছে না ওরা কিছু পাবে। 200 পার একদম।